আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মাওয়া ঘাটের স্পেশাল ইলিশের লেজ ভর্তা করে দেখাবো। একদম সহজেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই ভর্তাটি। আর এই ভর্তা দিয়ে 1 প্লেট 2 প্লেট ভাত কখন শেষ করে ফেলবেন তা আপনি টেরই পাবেন না, কারণ ভর্তাটা এতটাই মজার। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে ইলিশের লেজ দিয়ে দিব। দেখুন আমি লেজটা এইরকম করে মাছ বরাবর কেটে নিয়েছি। এর ফলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। লেজটিকে আমি উল্টিয়ে পাল্টিয়ে 4 থেকে 5 মিনিট পর্যন্ত ভেজে নিব। অতিরিক্ত মুচমুচে করে ভাজবেন না, তাহলে মাছ শক্ত হয়ে যাবে আর ভর্তা বানাতেও প্রবলেম হবে। লেজ ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর তেলে দিয়ে দিচ্ছি 8 থেকে 9টি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো চুলার লো আঁচে ভেজে নিব। আপনারা ভর্তায় কি পরিমাণ ঝাল খাবেন সেটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। মরিচগুলো ভাজা হয়ে গেলে এগুলোকেও তেল থেকে উঠিয়ে নিচ্ছি। ভাজা লেজটি আমি একটি বোর্ডের উপরে নিয়ে নিয়েছি। এখন একটি মিট হ্যামারের সাহায্যে লেজটি আমি থেতলিয়ে নিব। আপনারা সেম কাজটি শিলপাটার উপরে রেখে তার পুতা দিয়েও করে নিতে পারবেন। এখন আমি মাছের সমস্ত কাঁটা বেছে ফেলে দিব। মাছের সমস্ত কাঁটা আমি বেছে ফেলে দিয়েছি আর মাছগুলো হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। এখানে একটি পাত্রের মধ্যে আমি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ভেজে রাখা মরিচগুলো নিয়েছি। মরিচগুলো ডাটি আমি ভেঙে ফেলে দিচ্ছি। এবার মরিচগুলো গুঁড়ো করে নিব। এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ইলিশের লেজ ভাজার সময় কোনো লবণ দেইনি। মরিচের সাথে পেঁয়াজগুলোকেও ভালোভাবে চটকিয়ে নিব। এবার এর মধ্যে 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাটা বেছে রাখা মাছগুলো। আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরিষার তেল। এবার ভালোভাবে মাখিয়ে ভর্তা বানিয়ে নিব। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন্ট হতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কি ভর্তা দেখে লোভ লাগছে না আপনাদের? এই ভর্তাটি দেখতে যেমনই লোভনীয় আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ দুর্দান্ত স্বাদের। এইভাবে যদি বাসায় ইলিশের লেজ ভর্তা বানান, দেখবেন সবাই আপনার ভর্তার প্রশংসা করবেই। সো আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।